আমার উপরে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটি কোথাকারের জানেন? পাঁশকুড়ার তৃণমূলের বিধায়ক পদে প্রার্থী সিরাজ খানের। আমি এই ভিডিওটা নিয়েছি এই কারণে যে সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা বার্তা দিতে চলেছি। ভিডিওটা শুধুমাত্র প্রতীকী। সিরাজ খানকে নিয়ে তার সামনে যে সমস্ত মানুষগণ দেখছেন না, সবাই কিন্তু মুসলমান। এরা নামে কিন্তু মুসলমান। কেন বলছি শুনুন। এদের মুখ থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেই আওয়াজটা কি না, বন্দে মাতরম। বন্দে মাতরম কোথায় বলা হয়? টিএমসির মিছিলে বলা হয়, টিএমসির স্লোগানে বলা হয়। টিএমসির স্লোগানে বন্দে মাতরম বলতে হয়। কেননা বন্দে মাতরম না বললে যেন টিএমসিতে যোগদান করা হয় না। জানেন কি এই বন্দে মাতরম কথার মানে কি? বন্দে মাতরম কথার অর্থ হলো বন্দে মাতরম মানে বন্দনা করি মাতা তোমাকে। কোন মাতা? ভারতের মাতা। ভাবুন একবার, ভারতের একজন দেবী আছেন, সেই দেবীকে উনারা মানে অমুসলিম যারা বন্দনা করেন। বন্দনা কথার অর্থ কি জানেন? পূজা করি। মানে আমি যে বলছি বন্দে মাতরম, এর কথার অর্থ হলো হে ভারতের দেবী, আমি তোমাকে পূজা করি, আমি তোমাকে উপাসনা করি। হ্যাঁ ভাইরা, আমরা জেনে না জেনে অনেক কিছু কুফরি বাক্য উচ্চারণ করে থাকি। তার মধ্যে এটা একটা বড় কুফরি বাক্য। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনারা যারা টিএমসি করেন প্রত্যেকেই হয়তো বন্দে মাতরম বলেন। কেউ কেউ আবার বলবেন যে আমি বন্দে মাতরম বলি না, শুধুমাত্র টিএমসি করি। মানে ঠিক সেই রকম যে আমি মাংস খাই না, আমি তার ঝোল খাই। সে কাশেম সিদ্দিকী হোক, মাতিন সাহেব হোক বা ফিরহাদ হাকিম হোক, প্রত্যেকেই বন্দে মাতরম বলেন, না বললেও তাকে সাপোর্ট করেন। তাই বলছি বন্দে মাতরম বলে ঈমান ভঙ্গ করবেন না। কেননা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। আবার পার্টির দলে ঢুকে গিয়ে বলি বন্দে মাতরম। দেখুন, আমি হয়তো ছোটবেলায় অনেক বন্দে মাতরম বলেছি, তখন আমি অবুঝ হয়ে বলেছি। কিন্তু আজ যখন জানতে পেরেছি যে বন্দে মাতরম কথার অর্থ হলো হে ভারতের মাতা, তোমাকে আমরা পূজা করি, তারপর থেকে আমি মন থেকে কোনোদিন বন্দে মাতরম বলিনি। এখন আপনাদের বোঝানোর জন্য বলছি কথাটা, এটা কিন্তু মন থেকে নয়। তাই বলছি হাজার লাখ মানুষ এই পশ্চিমবঙ্গের মুসলমান যারা বন্দে মাতরম বলে চারিদিকে বলে বেড়ায়, যারা মিছিল করে বন্দে মাতরম বন্দে মাতরম, প্রত্যেকেই কিন্তু বুঝে রাখুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা রাখছেন না। অপরদিকে বিজেপিতে কি বলা হয়? জয় শ্রীরাম, মানে রাম তোমার জয় হোক। রামের জয়গান করছে, আর সেখানে মুসলমান লোকও বলছে। হ্যাঁ, মুসলমান লোক বলছেন। এই তো গতকাল একটা ভিডিওতে দেখেছিলাম যে কত মুসলমান বিজেপিতে জয়েন করেছেন এবং সেখানে গলায় উত্তরীয় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। সব একেবারে পাক্কা পাক্কা মুসলমান, মানে মাথায় টুপি আর মুখে দাঁড়ি। তাই বন্দে মাতরম ছাড়ুন আর জয় শ্রীরাম ছাড়ুন।